নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের সাথে আমি কথা বলতে চলেছি একটি নতুন বাংলা ভাষায় জেনারেল নলেজের বই নিয়ে, এবং এমন একটি বই যেটা নিয়ে তোমরা একাধিকজন আমাকে একাধিকবার বলেছো ভিডিও করতে। তো হ্যাঁ, মার্কেটে এখন এই বইটা পাওয়া যাচ্ছে। আজকে কথা বলবো এই বইটি নিয়ে। এখানে উল্লেখ করতে চাইবো যে বিভিন্ন রকম বুক রিভিউ দেখার জন্য এবং চাকরি সংক্রান্ত নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। একই সঙ্গে তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করে জয়েন করতে পারো। এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবে। আর অফলাইনে কীরকম দাম চলছে, অর্থাৎ কলেজ স্ট্রিটের কথা বলছি, সেটাও আমি একটু পরে উল্লেখ করব। তো তোমরা দেখতে চলেছ আড্ডা 24/7 থেকে প্রকাশিত সর্বশেষ সংস্করণ 2025-এর জেনারেল নলেজ বন্দে ভারত বাংলা ভাষায়। যেমনটা বলছিলাম যে এই বইটা নিয়ে তোমরা অনেকেই আমাকে বলেছো ভিডিও করতে, এক হচ্ছে এটা, আর এক হচ্ছে এদের কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা নিয়ে। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা নিয়েও আমি ভিডিও করবো, তোমরা এখানেই দেখতে পাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, জেনারেল নলেজের ক্ষেত্রে কিন্তু এটা নতুনত্ব একটা ব্যাপার দেখা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু এই বইটা ক্ষেত্রে যে বিষয়গুলো আমার মনে হলো তোমাদের কাছে অবশ্যই উল্লেখ করার, সেটা আমি শুরুতে উল্লেখ করব, তারপর ভালো করে বইটা আমরা দেখব। প্রথমে যে আমরা দেখাই তোমাদেরকে যে এখানে কিন্তু এটার সাইজ এরকম করা হয়েছে। তো সাইজ থেকে বুঝতে পারছো এটা কিন্তু একটা পাতলা বই। দাম প্রসঙ্গে কথা বলবো, তবে কভারে যে বিষয়গুলো আছে সেটা একটু প্রথমে উল্লেখ করার প্রয়োজন রয়েছে। বন্দে ভারত থেকে অনেকে আমাকে বলছিল এটা কি রেলের জন্য শুধু, কিন্তু তারা যেটা কভার থেকে আমরা দেখতে পাচ্ছি, তোমরা এখানে খেয়াল করবে, এটা কিন্তু শুধু রেলের জন্য নয়। তারা এখানে বলছে এটা কিন্তু পরীক্ষা যেহেতু অন্তর্ভুক্ত করেছে এসএসসি, রেলওয়ে, স্টেটের বিভিন্ন পরীক্ষা, তো সমস্ত রকম পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। যেমন এসএসসির ক্ষেত্রে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, সিপিও, স্টেনো, এমটিএস, জিডি এগুলো আছে। রেলওয়ের ক্ষেত্রে রেলের যে পরীক্ষাগুলো এনটিপিসি, এএলপি, আরপিএফ, গ্রুপ ডি বাই লেভেল 1, টেকনিশিয়ান এগুলো রয়েছে। আর স্টেটের ক্ষেত্রে আমাদের ডাব্লিউবিসিএস, WBPSC, অন্যান্য মানে ক্লার্কশিপ, ফুড এসআই উল্লেখ করাও আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, মিসেলিনিয়াস ক্লার্কশিপ, সেইগুলো কিন্তু কভার করছে। এখানে ভালোভাবে লেখা রয়েছে এনসিইআরটি বইয়ের ভিত্তিতে নির্মিত, মানে এনসিইআরটি অবলম্বন করে এই বইটা বানানো হয়েছে, এমনটা তারা বলছেন। কন্টেন্ট তো আমরা দেখবই, কভার থেকে দেখতে পাচ্ছি জেনারেল অ্যাওয়ারনেস, পুরস্কার এবং সম্মান, খেলাধুলা, ভারতের ইতিহাস, ভারতের জাতীয় আন্দোলন, ভারতের অর্থনীতি, ভারতের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটি, বিশ্বের ভূগোল, আর্ট অ্যান্ড কালচার, ভারতের ভূগোল, জেনারেল সায়েন্স, মিলিটারি এবং প্রতিরক্ষা এখানে রয়েছে। আমি নিজে যখন বইটা দেখছিলাম দেখলাম যে হ্যাঁ, স্ট্র্যাটেজিকে বেশ কিছু পোর্শন এখানে অবশ্যই রয়েছে। ভূগোলের ক্ষেত্রে যদিও বা তোমার ভারতের মানে ভূগোল আছে, কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোলের উপর আলাদা করে কোনো চ্যাপ্টার কিন্তু এখানে তোমরা পাবে না, ঠিক আছে। আর বাকি আমার যেটা অবজারভেশন, যেটা আমি নিজের ক্ষেত্রে যা বুঝলাম, সেটা হচ্ছে এটা কিন্তু তোমরা অনেকে জিজ্ঞাসা করো না সাফিসিয়েন্ট কিনা। দেখো, সাফিসিয়েন্ট তো একদমই হবে না, সেটা আমরা ভাবাও ঠিক নয়। কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু ইনফরমেশনের জায়গা থেকেও কিন্তু খুব বেশি ডিটেলড বই নয়। চওড়াও তো সেরকম নয়, দেখলেই খুব একটা ডিটেলড বই নয়। এটা বেশি কাজে আসবে দুটো ক্ষেত্রে, মানে এই ধরনের বইগুলো বেশি দুটো ক্ষেত্রেই কাজে আসে। এক নম্বর হচ্ছে তাড়াতাড়ি পড়ে ফেলার জন্যে, তুমি এই বইটা তাড়াতাড়ি পড়ে ফেলে শেষ করতে পারবে। আর 2 নম্বর, তুমি তাড়াতাড়ি রিভিশনও করতে পারবে। তো এই দুটো ক্ষেত্রে বইটা বেশি কাজে আসবে। বাকি যদি এর প্রেজেন্টেশনের কথা বলি, এখানে এরকম অনেক ছকের আকার ইনফরমেশন রয়েছে, বিশেষ করে স্ট্র্যাটেজিকের পোর্শনগুলো। এবং তারপর বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখবো যে বুলেট পয়েন্টস করে কিন্তু অনেক ইনফরমেশন রয়েছে। আমি সবগুলো ভালো করে দেখাবো, আমি এখন একটা ওভারভিউ দিচ্ছি। তো এইভাবে বিষয়গুলো রয়েছে। কিন্তু মানে যেমন ভূগোলের ক্ষেত্রে আমি দেখলাম বা সায়েন্সের ক্ষেত্রে আমি দেখলাম, তোমরা যদি ভালো করে একটা ধারণা পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আরও অনেক ইনফরমেশন তোমাদের লাগবে। তো কুইক লার্নিং অ্যান্ড কুইক রিভিশন, এই দুটো ক্ষেত্রে এই বইটা কিন্তু কাজে আসবে। এবং সম্পূর্ণ যেহেতু বাংলা ভাষায়, তো তোমাদের কিন্তু যারা বাংলা ভাষাতে এরকম কোনো বই চাইছিলে, তারা এটা চাইলে কনসিডার করে দেখতে পারো। বেশ, এবার আমি বইটার দাম প্রসঙ্গে কথা বলে নিই। বইটা পাতলা হলো, এর কিন্তু এমআরপি মোটো কম নয়। যেমন তোমরা এখানে দেখতে পাবে, তোমার দেখায় এর দাম করা হয়েছে 399, অলমোস্ট 400। তো যেমনটা বললাম, এই ভিডিওটা দেখার পর যদি মনে করো যে বইটা সংগ্রহ করতে চাও অনলাইনে, সেক্ষেত্রে অনলাইন পারচেস লিঙ্ক তোমার ডেসক্রিপশনেই পেয়ে যাবে। আর অফলাইনে, অর্থাৎ কলেজ স্ট্রিটে যেখান থেকে আমি বই নিয়ে আসি, তার উত্তর দোকান ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, সেখান থেকে এই বইটা তোমাদের পড়বে 220 টাকা। ইনফ্যাক্ট আমি এই বইটা সেখান থেকে নিয়ে এসেছি, ভিডিও করছি এখন। তো 220 দিয়ে তোমরা চাইলে সেখানেও নিতে পারো, বা তোমাদের পছন্দের অন্য যে কোনো জায়গা থেকে তোমরা সংগ্রহ করতে পারো। এবার আমরা বইটার ভেতরে দেখে নেব। বইটার পেজ কোয়ালিটি কিন্তু আমি বলবো ঠিকঠাক রয়েছে।
প্রিন্টিং এই প্রথমে ম্যাপগুলোকে বাদ দিলে বাকি প্রিন্টিং আমার মনে হয়েছে ঠিকঠাকই রয়েছে। তো ঠিক আছে, একদম কন্টেন্ট থেকে আমরা শুরু করি, তারপর বাকি বিষয় তো আমরা দেখবই। তো প্রথমে আমরা দেখছি যে কন্টেন্ট বা সূচিপত্র কী কী রয়েছে এখানে। 13টা অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি। গুরুত্বপূর্ণ মানচিত্র প্রথমে রয়েছে, যেটা জাস্ট তোমরা এখন দেখতে পাচ্ছ সাইডে রয়েছে, দেখাও ভালো করে। তারপর জেনারেল অ্যাওয়ারনেস, পুরস্কার এবং সম্মান, খেলাধুলো। তো এগুলো বেশ কয়েকটা তোমার স্ট্র্যাটেজিকের পোর্শনের মধ্যে আসলো, ঠিক আছে। শেষের দিকেও আছে, আমি আসছি সেই প্রসঙ্গে। তারপর ভারতীয় ইতিহাস এখান থেকে শুরু হচ্ছে, প্রাচীন ইতিহাস, মধ্যযুগে ভারত, আধুনিক ভারত। আর পাশের সম্ভব হলে পেজ নাম্বারগুলো দেখবে। টোটাল কিন্তু 248 মতো পেজ আছে, মানে 248 পেজের এই বই। আর কোন কোন সেগমেন্টে কতগুলো পেজ থাকছে সেখান থেকে তোমরা একটা আইডিয়া করতে পারবে যে কত বড় সেই জায়গাটা আর কি। তো ভারত ইতিহাস, তারপর ভারতের জাতীয় আন্দোলন, এটা ইতিহাসেরই একটা এক্সটেন্ডেড পার্ট, ঠিক আছে। তারপর ভারতীয় অর্থনীতি, ভারতীয় রাজনীতি, শিল্প ও সংস্কৃতি। এই শিল্প সংস্কৃতি পুনরায় স্ট্র্যাটেজিক একটা পোর্শন। তারপর ভারতের ভূগোল, বিশ্বের ভূগোল, যেমনটা বললাম পশ্চিমবঙ্গে আলাদা করে ভূগোলের কোনো বিষয় এখানে নেই। তারপর তোমার বিজ্ঞানের যে অংশগুলো আর কি, যেমন সাধারণ বিজ্ঞান, আমাদের জীববিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা এবং কম্পিউটার, এইগুলো রয়েছে। আর শেষে হচ্ছে সামরিক এবং প্রতিরক্ষা, আরও একটা স্ট্র্যাটেজিকের পোর্শন। এইভাবে কিন্তু এই বইটা আমরা সূচিপত্র দেখলাম। এবার আমরা দেখে নেব যে বাকি প্রেজেন্টেশন কীরকম রয়েছে এই বইটির ক্ষেত্রে। তো টপিক 1 হচ্ছে গুরুত্বপূর্ণ মানচিত্র। ভারতে বন্দর রয়েছে, ভারতে পাওয়ার প্ল্যান্টগুলো দেওয়া রয়েছে, ভারতে বাঁধ, ভারতের হ্রদ, এগুলো জিওগ্রাফির মধ্যেও আসে, স্ট্র্যাটেজিকের মধ্যেও আসে। তো ঠিক আছে। তা ভারতের রাজনৈতিক মানচিত্র, এদিকে পর্বত শৃঙ্গ এবং কর্কট ক্রান্তি, এটা উল্লেখ করা আছে। তারপর জেনারেল অ্যাওয়ারনেস, টপিক 2। টপিক 2 এখানে বিভিন্ন যে দিবসগুলো আছে, মানে বিশ্ব/আন্তর্জাতিক দিবস, সেগুলো আগে দেওয়া রয়েছে বিভিন্ন মাস আকারে। তারপর এখানে দেখতে পাচ্ছি তার মধ্যেই বই এবং লেখক, ঠিক আছে। কিছু গুরুত্বপূর্ণ বিশ্ব সংস্থা, যেমন সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এরকম বিভিন্ন অংশ আছে। আমি সবগুলো পড়ছি না, আশা করি তোমরা এখানে বুঝতে পারবে, নাহলে একটু জুম করে দেখে নেবে। দেশ, জাতীয় পশু, বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র যেগুলো থাকে বিভিন্ন জিকে বইতে, সেগুলো এখানে পরপর রয়েছে। আবিষ্কার এবং তাদের আবিষ্কারক, ভারতের অংশটা শুরু হলো আর কি, ভারতের প্রথম, ঠিক আছে। না, বিশ্ব আছে এখানে, বিশ্বের প্রথম, ভারতের প্রথম পুরুষ, প্রথম মহিলা, বিশ্বের ক্ষেত্রে তাই। বিশ্বের যেগুলো সুপারলেটিভস, বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম, একই রকমভাবে ভারতের ক্ষেত্রে সেই বিষয়টা এখানে রয়েছে। এগুলো সব পরপর এখানে রয়েছে। এটা মোটামুটি ধরো আর একটা পেজ হয়ে এখানে নাম পরিবর্তন, মোবাইল ফোন কোম্পানি এবং উৎপত্তি দেশ, বিভিন্ন উক্তি এবং বক্তা, এইভাবে এখানে শেষ হচ্ছে। আর শেষে হয়েছে ভারতীয় মুদ্রার নোটের রং এবং তার উপর চিত্র, খুব ভালো বিষয়। টপিক 3 হচ্ছে পুরস্কার এবং সম্মান। তার মধ্যে আন্তর্জাতিক পুরস্কার দিয়ে শুরু হয়েছে। তারপর এখানে জাতীয় পুরস্কার দেখতে পাচ্ছি, প্রাপক, নোবেল পুরস্কারে ভূষিত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, সেটা উল্লেখ করা আছে। তারপর খেলাধুলা এখান থেকে শুরু হয়ে গেল। বিভিন্ন খেলা, আন্তর্জাতিক খেলাধুলো, গুরুত্বপূর্ণ খেলাধুলার মধ্যে ক্রিকেট, বাস্কেটবল, ক্যারাটে, ভলিবল, এগুলো সব পরপর রয়েছে, বেসবল, টেবিল টেনিস, বিভিন্ন খেলা আছে। খেলা সংক্রান্ত ইনফরমেশনগুলোকে বুলেট পয়েন্ট করে দেওয়া আছে। তারপর স্টেডিয়াম এবং স্থান, এখান থেকে ভারতের ইতিহাস শুরু হচ্ছে। প্রথমে প্রাচীন ইতিহাস, মানব বিবর্তন, প্রাক ঐতিহাসিক সময়কাল, ভারতের প্রাচীন ইতিহাসে উৎস, বিভিন্ন সোর্সেসগুলো আছে আর কি। ফন্ট এখানে একটু আমার ছোটই লাগছে, আমার কোনো সমস্যা নেই, তোমাদের অনেকের ক্ষেত্রে বা কারো ক্ষেত্রে সমস্যা মনে হলেও হতে পারে। তবে এখানে সিন্ধু সভ্যতা দেখতে পাচ্ছি, বৈদিক সভ্যতা,
মহাজন পদের উত্থান, জৈন ধর্ম, এই ইনফরমেশনগুলো অনেকটাই রয়েছে। তবে বৌদ্ধ ধর্ম সব বুলেট পয়েন্ট করে রয়েছে অনলাইনের আকারে, ঠিক আছে। মগধ সাম্রাজ্যের উত্থান, আলেকজান্ডার, মৌর্য সাম্রাজ্য, মৌর্য পরবর্তী যুগে বিদেশি আক্রমণ, গুপ্ত সাম্রাজ্য, সঙ্গম যুগ, ভারতের গুরুত্বপূর্ণ রাজবংশ, বিভিন্ন বংশগুলো আছে। পাল বংশ তার মধ্যে এখানে জায়গা পেয়েছে, পাল সাম্রাজ্য। তারপর মধ্যযুগে ভারত এখান থেকে শুরু হলো, মানে প্রাচীন যুগ শেষ। দিল্লি সুলতানি সাম্রাজ্য দেখতে পাচ্ছ এখানে, ইলতুৎমিশ, রাজিয়া সুলতান, গিয়াসউদ্দিন বলবান, তারপর খলজি বংশ, বিভিন্ন বংশগুলো প্রপারভাবে রয়েছে। তৈমুরের আক্রমণ, তারপর স্বাধীন আঞ্চলিক রাজ্য, বামনী রাজ্য, বিজয়নগর। ওইদিকে মধ্যযুগে ভারতে ধর্মীয় আন্দোলন, মোগল সাম্রাজ্য এখান থেকে শুরু হয়েছে। তার আগে এখানে শিখ ধর্ম রয়েছে। আকবর, হুমায়ুন, সম্রাট আকবরের দরবারে কিছু কথিত নবরত্ন, 9 জন নবরত্ন, সেই নিয়ে নবরত্ন নামটা এসছে, সেটা উল্লেখ করা আছে। জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব। তারপর এখানে সুর সাম্রাজ্য, এটা এখানে শেষে দিয়েছে কেন, যাই হোক, এটা মাঝখানে হওয়ার কথা। এইদিকে মারাঠা সাম্রাজ্য রয়েছে, শিবাজির মারাঠা সাম্রাজ্যের অষ্টপ্রধান। তারপর এখানে গুরুত্বপূর্ণ রাজবংশ, তাদের প্রতিষ্ঠাতা এবং রাজধানী। আধুনিক ভারত এখান থেকে শুরু হলো, ইউরোপীয় বাণিজ্যের সূচনা, ভারতের ব্রিটিশ সাম্রাজ্য। গভর্নর জেনারেলগুলোর পরপর দেওয়া রয়েছে, তাদের সময়কার গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বুলেট পয়েন্ট আকারে রয়েছে। তারপর ভারতীয় জাতীয় আন্দোলনটা আলাদা করে টপিক 6-এ রয়েছে। যেমন প্রথমে শুরু হয়েছে 1857 সালে বিপ্লব, জাতীয় জাগরণ, নরমপন্থী আন্দোলন। তারপর এখানে কংগ্রেস প্রতিষ্ঠার আগে প্রতিষ্ঠিত রাজনৈতিক প্রতিষ্ঠান, কংগ্রেস সম্পর্কিত বিবৃতি, ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশনগুলো এখানে রয়েছে, চরমপন্থী ও বিপ্লবী আন্দোলন, ভারতীয় বিপ্লবী সংগঠন, গান্ধী যুগ এবং অসহযোগ আন্দোলন, মহাত্মা গান্ধীকে দেওয়া গুরুত্বপূর্ণ শিরোনাম, ব্যক্তিত্ব এবং তাদের শিরোনাম। আর এখানে আছে গান্ধী যুগ এবং আইন অমান্য আন্দোলন, গুরুত্বপূর্ণ সংবাদপত্র জার্নাল, গান্ধী যুগ এবং ভারত ছাড়ো আন্দোলন, আবার গান্ধী যুগ ও জাতীয় আন্দোলনের চূড়ান্ত পর্যায়। স্বাধীনতার পর প্রথম কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ। এখানে কিন্তু আমাদের ইতিহাস শেষ হয়ে গেল। তোমরা এখান থেকে বুঝতে পারছো যে কোন অংশগুলো কতটা করে রয়েছে। তারপর টপিক 7, ভারতীয় অর্থনীতি, অর্থনৈতিক সংজ্ঞা, অর্থনীতি একটি ভূমিকা, ভারতের জাতীয় আয়, বেশ। তারপর ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, বিষয়গুলো কিন্তু অল্প অল্প করে রয়েছে, যে কারণে বললাম তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবে। মানে এই বইটার গুরুত্ব অবশ্যই রয়েছে। তুমি এটাকে যদি ডিটেল স্টাডির জায়গা থেকে ভাবো তাহলে কাজে আসবে না। বা তোমার কাছে অন্যান্য ভালো বাংলা যেই জিকে বইগুলো রয়েছে, ধরো রায়ার মার্টিন বা মন্ডল প্রকাশনের তোমার জিকে মেডিসি, তার সঙ্গে তুলনা করতে গেলে অবশ্যই এটা কিন্তু তত ভালো লাগবে না তোমাদের। বা আমিও বলবো যে জিকে বই কিনতে গেলে তো ওইগুলো বেশি বেটার। বাট তাড়াতাড়ি পড়ার জন্য আবার কুইক রিভিশনের জন্য এটা ঠিক আছে। তো সেই পারপাসটাকে তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমি ভিডিওর শুরুতেই বললাম। তো বিভিন্ন যে পরিকল্পনাগুলো আছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় এইভাবে পরপর কিন্তু দেওয়া রয়েছে। এখানে পরিকল্পনাগুলোই চলছে। তারপর এখান থেকে নীতি আয়োগ শুরু হলো, শিল্পনীতি, আর এখানে শেষও হয়ে গেল। তো স্বাভাবিকভাবে আরও অনেক কিছু আছে। ব্যাংকিং কোথায়? ব্যাংকিংই নেই।
ব্যাংকিং, তারপর বিভিন্ন যে মার্কেটগুলো আছে আমাদের। যাই হোক, ভারতীয় অর্থনীতি, ভারতীয় সংবিধানের বিবর্তন। না, সিরিয়াসলি ব্যাংকিং দেখতে পেলাম না, আমি মিস করলাম। যাই হোক, তো বিভিন্ন যে আইনগুলো রয়েছে মানে ব্রিটিশ সময়কার, সেগুলোতে শুরু হয়েছে। এগুলো তো ইতিহাসের মতো থাকে, তো এখানে পোয়েট্রির মধ্যে দিয়েছে, খুব ভালো বিষয়, কারণ দু জায়গাতেই থাকে এগুলো। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা 1947, ভারতীয় সংবিধান তৈরি, ভারতের জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, এগুলো সব আছে, জাতীয় সঙ্গীত, জাতীয় ক্যালেন্ডার, অন্যান্য জাতীয় প্রতীকগুলো এখানে দেওয়া রয়েছে। ভারতীয় সংবিধানের সূত্র মানে সোর্সেস, কোন কোন জায়গা থেকে বা কোন কোন জায়গা থেকে সেটা ইনফ্লুয়েন্সড হয়েছে অন্যান্য দেশের সংবিধান থেকে। ভারতীয় সংবিধানের তফসিল, সংবিধান অংশগুলো এখানে দেওয়া রয়েছে, বিভিন্ন পার্টগুলো। রাজ্য পুনর্গঠন, সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল, ভারতীয় ইউনিয়ন এবং তার এখতিয়ার। যাই হোক, ভারতীয় নাগরিকত্ব, মৌলিক অধিকার, বিভিন্ন ধারা দিয়ে কিছু কিছুভাবে রয়েছে। রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি, প্রশাসন। এখানে একটা খুব ছোট্ট করে ডায়াগ্রাম দেওয়া আছে, তোমরা এখন যেভাবে দেখছো সেভাবে তো বুঝতেই পারবে না। ইনফ্যাক্ট আমারও বুঝতে অসুবিধা হচ্ছে, বাট বোঝা যাচ্ছে। তো লোকসভা, কেন্দ্রীয় নির্বাহী, এরকম রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এগুলো সব এখানে রয়েছে। রাজ্য আইনসভা, বিধানসভা রাজ্যের ক্ষেত্রে আর কি। এক্সিকিউটিভ আমরা সেন্ট্রাল দেখলাম, রাজ্য দেখছি। তারপর তোমার এখানে রাজ্য মন্ত্রী পরিষদ, অ্যাডভোকেট জেনারেল, হাইকোর্ট, বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, ঠিক আছে। পাবলিক সার্ভিস, কেন্দ্র রাজ্য সম্পর্ক, নির্বাচন। এখানে কিন্তু সমস্ত চ্যাপ্টারগুলোকে মোটামুটি টাচ করেছে। সরকারি ভাষা, জাতীয় উদ্যান পরিষদ, পরিকল্পনা কমিশন, নীতি আয়োগের মধ্যে এগুলো সব রয়েছে। তা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ভারতীয় সরকারের, গুরুত্বপূর্ণ কমিশন ও তাদের সদর দপ্তর। সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্ট, এটা দিয়ে শেষ হচ্ছে। যাই হোক, তারপর শিল্প ও সংস্কৃতি, বিভিন্ন বাদ্যযন্ত্র ও তার বিশারদ, নর্তক নর্তকী, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য, এগুলো রয়েছে। বিভিন্ন স্থিতিস্তম্ভ, তার নির্মাতা, হয়ে গেল। দেন ভারতের ভূগোল, ভারতের অবস্থান, ভারতের রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের ভূপ্রকৃতি, অল্প অল্প করে রয়েছে এগুলো, বিভিন্ন শৃঙ্গ, ভারতের নদ নদী বা ড্রেনেজ সিস্টেম, গুরুত্বপূর্ণ নদী। তারপর ওখানে ভারতের হ্রদসমূহ, হ্রদের প্রকারভেদ এখানে দেওয়া রয়েছে। গুরুত্বপূর্ণ হ্রদ, ভারতের জলপ্রপাত, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা। পরিবহন চ্যাপ্টারটা নেই, এনভায়রনমেন্ট সংক্রান্ত যে চ্যাপ্টারগুলো হয়, যেমন ধরো বায়োস্ফিয়ার রিজার্ভস, রামসার সাইটস, ওই ধরনের কোনো বিষয় বা টাইগার রিজার্ভস, ওই ব্যাপারটা পুরো মানে উল্লেখই নেই। তারপর বিশ্বভূগোল, সৌরজগৎ, বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো সব রয়েছে পরপর। পৃথিবীর গতিবিধি, পৃথিবীর উৎপত্তি, ভূ অভ্যন্তরীণ গঠন, বিশ্বের প্রধান আগ্নেয়গিরি, পর্বতমালা, এরকম বিভিন্ন অংশ এখানে রয়েছে। সমভূমি, মালভূমি, বিশ্বের ক্ষেত্রে বিশ্বের প্রধান মরুভূমি দেখলাম, বিভিন্ন মহাদেশগুলো দেওয়া আছে। বেশ, তারপর ইউরোপীয় দেশ, তাদের রাজধানী, মুদ্রা, ভাষা ও ক্ষেত্রফল। আটলান্টিক মহাসাগর, প্রধান সমুদ্র স্রোত, পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত, পৃথিবীর প্রধান প্রণালী, এইগুলো আর কি।
নদী তীরে অবস্থিত বিশ্বের প্রধান শহরগুলি। বিশ্বের প্রধান অন্তরীপ। তারপর এখানে বায়ুমণ্ডল রয়েছে, অ্যাটমসফিয়ার খুব ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলীয় চাপ, গুরুত্বপূর্ণ স্থানীয় বাতাস। এরপর সাধারণ বিজ্ঞান শুরু হচ্ছে। প্রথমে জীববিদ্যার বিভিন্ন চ্যাপ্টারগুলোকে ছোট ছোট অংশের মধ্যে রয়েছে, যেমন প্রথমে ভূমিকা, জীবজগতের শ্রেণীবিভাগ, প্রাণী জগৎ ওখানে দেখতে পাচ্ছি, তারপর কোষ, তারপর প্রাণী কলা, এদিকে মানব অঙ্গ ব্যবস্থা, পরিপাকের সংক্ষিপ্ত সার, ঠিক আছে। এখানে RH ফ্যাক্টর দেখতে পাচ্ছি, মানুষের রক্তের গ্রুপ দেখতে পাচ্ছি, এদিকে রেচনতন্ত্র, শ্বাসযন্ত্র ব্যবস্থা, পুষ্টি দেখতে পাচ্ছি ওখানে, বিভিন্ন গ্রন্থিগুলো এখানে রয়েছে, ভিটামিনগুলো দেওয়া রয়েছে, ভালো বিষয়, ভালোভাবে দেওয়া রয়েছে। মানুষের বিভিন্ন রোগ এখানে দেওয়া রয়েছে। তারপর রসায়ন, কেমিস্ট্রি এখান থেকে শুরু হচ্ছে। 1 নম্বরের ভূমিকা, পদার্থ এবং পদার্থের শ্রেণীবিভাগ, পারমাণবিক গঠন, কোনো ডায়াগ্রাম যদিও নেই, গ্যাসের আচরণ, উপাদানের মানে ডায়াগ্রাম বলতে আমি জীববিজ্ঞানকে ধরেই বলছি আর কি, কোনো ছবি তো চোখে পড়লো না। জারণ বিজারণ, অ্যাসিড, ক্ষার ও লবণ এখানে রয়েছে। তারপর হয়ে গেল কেমিস্ট্রি। পদার্থবিদ্যা এখান থেকে শুরু হলো, একক, কিছু গুরুত্বপূর্ণ ইউনিট, গতি, ফর্মুলাসগুলো দেওয়া রয়েছে, নিউটনের সূত্রগুলো রয়েছে, কার্যশক্তি এবং ক্ষমতা, সর্বজনীন মহাকর্ষ, চাপ, পৃষ্ঠটান, আলো কোথায়, আলো, সাউন্ড, তারপর তোমার ইলেকট্রিসিটি কোথায় সেগুলো। তারপর কম্পিউটার এখান থেকে শুরু হলো, কম্পিউটারের ভূমিকা। কম্পিউটার অল্প করে থাকলে আমার সমস্যা নেই, কিন্তু অনেক কিছু তোমরা ইতিমধ্যে যেমন দেখলে মিসিং রয়েছে। মহাকাশ উপগ্রহ, ইসরো দ্বারা ঘোষিত 7টি মহাকাশ কর্মসূচি, এটা ভালো বিষয়। আদিত্য L1কে দেওয়া রয়েছে, চন্দ্রয়ান 2কে দেওয়া রয়েছে। তারপর সামরিক ও প্রতিরক্ষা, শেষ চ্যাপ্টার 13 নম্বর, ঠিক আছে। স্থলবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এ ভাগ করা আছে, কোথায় কোথায় রয়েছে ইউনিটগুলো সেগুলো উল্লেখ করা আছে। আর এইভাবে আমাদের শেষ হচ্ছে। তো ওভারঅল কি বুঝলেন? আমি যা বুঝলাম, বইটার পরবর্তী যখন এডিশন আসুক না কেন অনেক ইমপ্রুভমেন্ট করতে আছে। অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছোঁয়াই হয়নি, সায়েন্সের ক্ষেত্রে হোক, ভূগোলের ক্ষেত্রে হোক, যেগুলো ভীষণভাবে দরকার। সংবিধানটা তা অনেকটা ছোঁয়া আছে দেখলাম, ইতিহাসটা কম বেশি ছোঁয়া আছে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে আরও ইমপ্রুভমেন্ট দরকার। স্ট্র্যাটেজিকের পার্টগুলো ঠিকঠাক আছে, কিন্তু আরও অবশ্যই দরকার আছে, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে। রেলের মতো পরীক্ষা, SSC মতো পরীক্ষাগুলোতে সায়েন্স ভীষণ ম্যাটার করে। সায়েন্স খুবই উইক আছে বইতে নিঃসন্দেহে, সায়েন্স আরও বেটার করতে হবে। ভূগোল যেহেতু স্ট্র্যাটেজিকের অনেক পোর্শন ভূগোলের তো মিসিং একদম রীতিমতন, সেগুলো থাকতে হবে। তো ওভারঅল বইটা তোমাদের আমি দেখালাম, বাকি তোমরা যেটা ভালো বুঝো তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সকলের সাথে আমার আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যেমনটা বললাম, এদের যে ইয়ারলি বাংলা ভাষা কারেন্ট অ্যাফেয়ার্স বইটি তোমরা ওয়েট করে আছো, সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। চলো তাহলে।